Hello students, today we will prove some important theorems and solve some problems. So let's go. তাহলে আজকে এই পর্যন্ত, সামনের দিন আবার উপস্থিত হব নতুন অংশ নিয়ে। Hello students, today we will some problems on vector differentiation. So let's go. Hello students, in this video we will prove some important theorem and some rules. So let's go. আমাদের স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন সম্পর্কে আইডিয়া আগের ভিডিওতে পেয়েছি। একটা স্যাম্পল নিয়ে সেই স্যাম্পল ভ্যালুসগুলো দিয়ে একটা ফাংশন তৈরি করেছিলাম, সেটাই ছিল স্ট্যাটিস্টিক। সাপোজ স্মল এ একটা স্ট্যাটিস্টিক, এর করেসপন্ডিং র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল এ, আর ক্যাপিটাল এর যে ডিস্ট্রিবিউশন সেটাই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। এই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের আমরা মিন, ভ্যারিয়েন্স এবং আরও সব আমরা ক্যারেক্টার বের করতে পারি। তার মধ্যে ভ্যারিয়েন্সটা আমরা এখন নেব। এই ভ্যারিয়েন্স থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা তৈরি করতে পারবো, যেটাকে সিগমা দিয়ে আমরা চিহ্নিত করছি। এই সিগমাটাকেই, অর্থাৎ এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কার, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন কার, এ স্ট্যাটিস্টিক্সের করেসপন্ডিং র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল এ, এর ডিস্ট্রিবিউশন, তার আমরা কি পেলাম, ভ্যারিয়েন্স। সেই ভ্যারিয়েন্স থেকে তৈরি করলাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা, আর এই সিগমাটাকে আমরা বলছি এরর। স্ট্যান্ডার্ড এরর সিগমার সঙ্গে যদি আমরা 0.6745 এটা দিয়ে গুণ করি, তাহলে এটাকে প্রবাবল এরর বলা হয়, সংক্ষেপে পি লেখা হয়। তাহলে পি ইজ ইকুয়াল টু কি না, স্ট্যান্ডার্ড এরর ইন্টু 0.6745 ইজ ইকুয়াল টু, তাহলে কি পেলাম, 0.6745 ইন্টু সিগমা। চলো দেখি ভাষাটা। তাহলে ভাষাটা একটু দেখে নিই। দেখো, দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কার দেখো তো, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন কার না, একটা স্ট্যাটিস্টিকের। এটাকে কি বলা হচ্ছে, স্ট্যান্ডার্ড এরর অফ দ্য স্ট্যাটিস্টিক। এই স্ট্যান্ডার্ড এররকে আমরা সংক্ষেপে SE দিয়ে চিহ্নিত করি, আর এটা মানে সিগমা। 0.6745 সঙ্গে যদি স্ট্যান্ডার্ড এরর গুণ করা হয়, তাহলে তাকে প্রবাবল এরর বলা হয়। তাহলে এই প্রবাবল এরর অর্থাৎ PE দিয়ে সংক্ষেপে বলা হয়। তাহলে PE ইজ ইকুয়াল টু আমরা পেলাম 0.6745 ইন্টু SE, অর্থাৎ SE মিনস সিগমা। তাহলে দাঁড়ালো প্রবাবল এরর ইজ ইকুয়াল টু 0.6745 সিগমা। এখন আমরা একটা ইম্পর্টেন্ট অংশ শুরু করব স্ট্যান্ডার্ড এররের। চলো দেখি। আমরা একটা স্যাম্পল নিলাম x1 x2 xn। এই স্যাম্পলটা দিয়ে আমরা স্যাম্পল মিন বানাচ্ছি। তাহলে স্যাম্পল মিন কী গো, একটা স্ট্যাটিস্টিক হয়ে গেল। এটা স্মল এক্স বার দিয়ে চিহ্নিত করা হয়। এর করেসপন্ডিং র্যান্ডম ভেরিয়েবল হলো ক্যাপিটাল এক্স বার। এই ক্যাপিটাল এক্স বার র্যান্ডম ভেরিয়েবলের আমরা একটা ডিস্ট্রিবিউশন ফাংশন পাব। এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটাই এরর। তাহলে স্যাম্পল মিনের এরর আমরা নির্ণয় করব। চলো, তাহলে স্যাম্পল নিচ্ছি। লেট
x1 x2 xn be a sample of size n drawn from the population of a given random variable capital X. Then the sample mean x bar is given by x bar is equal to x1 plus x2 plus up to plus xn by n. এটা একটা স্ট্যাটিস্টিক, আমরা এর করেসপন্ডিং র্যান্ডম ভেরিয়েবল নিচ্ছি। Therefore, the random variable capital X corresponding to x bar is given by x bar, random variable x bar is equal to x1 plus x2 এইভাবে প্লাস xn by n, where x1 x2 xn are mutually independent random variables each having the same distribution of capital X. তাহলে আমরা এখন ভ্যারিয়েন্স অফ এক্স বার নির্ণয় করতে পারি। তাহলে ভ্যারিয়েন্স অফ 1 বাই n সামেশন এক্স আই ইজ ইকুয়াল টু 1 টু n। প্রবাবিলিটি তো আমরা পড়েছো, এই ভ্যারিয়েন্স মানে 1 বাই n স্কোয়ার ভ্যারিয়েন্স অফ এক্স আই, তাহলে এটা সামেশন হয়ে যাবে আই ইজ ইকুয়াল টু 1 টু n। কেন গো? যেহেতু এরা মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, সিন্স x1 x2 xn আর মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট তাহলে ইজ ইকুয়াল টু 1 বাই n স্কোয়ার I is equal to 1 to n var x, since each xi having the same distribution of x, তাহলে এটাকে 1 বাই n স্কোয়ার, এটা মানে সিগমা স্কোয়ার ভার এক্স, তাহলে n সিগমা স্কোয়ার হয়ে গেল। সিগমাটা কি গো? সিগমা বিং দ্য standard population distribution
ডিস্ট্রিবিউশন। তাহলে কি পেলাম দেখো, তাহলে এইটা পেলাম, সিম্পলিফাই করলে কি পেলাম, সিগমা স্কোয়ার বাই এন। তাহলে var x বার ইজ ইকুয়াল টু সিগমা স্কোয়ার বাই এন। তো আমরা জানি যে স্যাম্পল মিন বা কোনো একটা স্ট্যাটিস্টিকের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাই হলো স্ট্যান্ডার্ড এরর। তাহলে এখানে স্ট্যাটিস্টিকটা কি, এক্স বার। তাহলে ক্যাপিটাল এক্স বারের ভ্যারিয়েন্ট সিগমা স্কোয়ার বাই এন। তাহলে ক্যাপিটাল এক্স বারের এখান থেকে তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবো সিগমা বাই রুট এন, আর এই সিগমা বাই রুট এন তাহলে স্ট্যান্ডার্ড এরর হচ্ছে। তাহলে আমরা এখানে লিখতে পারি হেন্স দ্য স্ট্যান্ডার্ড এরর। কার স্ট্যান্ডার্ড এরর? অফ দ্য স্যাম্পল মিন। স্যাম্পল মিন ইজ সিগমা বাই রুট এন। এখানে দেখো তো স্যাম্পল মিন এক্স বার, র্যান্ডাম স্যাম্পল এক্স ওয়ান এক্স টু এক্স এন। আমরা র্যান্ডাম স্যাম্পল মিনস মানে কি, স্যাম্পলগুলো অনবরত পরিবর্তন হতে পারে, পরিবর্তন হবে। ফ্রম এন এম সিগমা, তাহলে এন এম সিগমা থেকে এই ধরনের স্যাম্পল আমরা অনবরত নিতে থাকব। তাহলে আমরা স্ট্যাটিস্টিক এক্স বারের একটা ডিস্ট্রিবিউশন পাব, আর দেখাবো যে এই ডিস্ট্রিবিউশনটাই হচ্ছে নর্মাল এম সিগমা বাই রুট ওভার এন। অর্থাৎ স্মল এক্স বার এই স্ট্যাটিস্টিকের যে ডিস্ট্রিবিউশন পাবো সেই ডিস্ট্রিবিউশনটি নর্মাল ডিস্ট্রিবিউশন হবে, যার মিন হলো এম আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো সিগমা বাই রুট এন। চলো দেখে নিই। এক্স বার আমরা স্মল এক্স বারের করেসপন্ডিং র্যান্ডাম ভেরিয়েবল নিচ্ছি। দ্য র্যান্ডাম ভেরিয়েবল ক্যাপিটাল এক্স বার corresponding to the sample mean x bar is given by x bar is equal to x1 plus x2 plus up to plus xn by n, where x1 x2 xn are mutually random, mutually independent বলি, independent random variables, each having n m sigma distribution. তার কারণ প্যারেন্ট যে র্যান্ডম ভেরিয়েবল যেটা এন এম সিগমা পপুলেশন থেকে নেওয়া হয়েছে, তাহলে x1 x2 xn এর যে ডিস্ট্রিবিউশন সেটাও এন এম সিগমা ডিস্ট্রিবিউশনই হবে। এখন আমরা ক্যারেক্টারিস্টিক ফাংশন র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল এক্স, নর্মাল এম সিগমা ভ্যারিয়েট ক্যাপিটাল এক্স, তাই ক্যারেক্টারিস্টিক ফাংশন ফাই এক্স অফ টি কত হয় আমাদের জানা আছে। ফাই এক্স অফ টি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই এম টি মাইনাস হাফ সিগমা স্কোয়ার টি স্কোয়ার। তাহলে
x1 x2 xn এই র্যান্ডম ভেরিয়েবলসগুলি তাদের ডিস্ট্রিবিউশনও পপুলেশন ডিস্ট্রিবিউশনের সঙ্গে সেম, অর্থাৎ ক্যাপিটাল এক্স র্যান্ডম ভেরিয়েবলের ডিস্ট্রিবিউশন যা পাবো ক্যাপিটাল x1 x2 xn এর সেম, সেই কারণে তাদের ক্যারেক্টারিস্টিক্সও এই একই রেজাল্ট পাবো। এদেরকে ব্যবহার করে আমরা ক্যাপিটাল এক্স বার এর ক্যারেক্টারিস্টিক ফাংশন আমরা নির্ণয় করব। চলো দেখে নিই। তাহলে নাও দ্য ক্যারেক্টারিস্টিক ফাংশন of the population random variable capital X is given by, তাহলে phi x of t is equal to হলো e to the power I m t minus half sigma square t square, where I মানে root over minus 1. If phi x r t be the characteristic function of the random variable xi, এখানে I কতগু 1 2 থেকে n, দেন তাহলে phi xr of t is equal to e to the power I m t minus half sigma square t square। আচ্ছা, এখানে xr লিখেছি না, এখানে তাহলে xr থাক, তার কারণ আয়োটা এখানে ব্যবহার করেছি, আয়োটা মাইনাস রুট ওভার মাইনাস 1, তাহলে phi xr of t is equal to e to the power I m t minus half sigma square t square, এটা আমরা পেলাম। তাহলে এখন আমরা কি বের করব? নাও phi x bar of t এটা নির্ণয় করব। আচ্ছা, এইটা ইজ ইকুয়াল টু কি জানি বলো তো? এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার ITX, তাহলে ITX মানে এখানে x বার, তাহলে ইজ ইকুয়াল টু কি লিখতে পারি দেখো তো? এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার ITX বার is equal to expectation of e to the power IT. X bar means x1 plus x2 plus xn by n হলো এই, তাহলে is equal to expectation of e to the power IT by এখানে n, x1 প্লাস x2 প্লাস xn এইগুলো সেপারেট করে নিলাম, IT বাই n এটা x2, তাহলে এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার IT বাই n xn। এইখানে এইটাকে আবার সেপারেট করে দিতে পারি, এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার IT x1 বাই n, expectation of e to the power IT by n x2, expectation of e to the power IT by n xn। কেন না, যুক্তি হলো সিন্স x1 x2 xn আর mutually random variables আমরা পরবর্তী অংশ এখন আমরা দেখে নেব।
আচ্ছা, তাহলে এইখানে কি লেখা যাবে দেখো তো, ফাই এক্স আর অফ টি ইজ ইকুয়াল টু কি, ই টু দি পাওয়ার আই এম টি মানে হাফ সিগমা স্কোয়ার টি স্কোয়ার। এটা আমরা এখন ব্যবহার করব। তাহলে এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার আই টি এক্স ওয়ান বাই এন, এটা মানেই তো ফাই এক্স ওয়ান অফ টি বাই এন। তাহলে এটা ফাই এক্স টু অফ টি বাই এন ইজ ইকুয়াল টু পেলাম ফাই এক্স এন টি বাই এন। দেখো ফাই এক্স আর টি, এক্স ওয়ান এক্স টু এক্স এন সবার এইটাই রেজাল্ট। তাহলে টি এর জায়গায় টি বাই এন আছে, তাই না? তাহলে আমরা এর মান কি লিখতে পারি বলো তো, ই টু দি পাওয়ার আই এম টি বাই এন মাইনাস হাফ সিগমা স্কোয়ার টি স্কোয়ার বাই এন স্কোয়ার। এইরকমই প্রত্যেকটা জায়গায় আমরা লিখতে পারি। তাহলে আমরা এইটা ইজ ইকুয়াল টু লিখব ই টু দি পাওয়ার আই এম টি বাই এন মাইনাস হাফ সিগমা স্কোয়ার টি স্কোয়ার বাই এন স্কোয়ার। তাহলে এইটা কতবার রিপিট করবে, মোট এন বার রিপিট করবে। তাহলে টু দি পাওয়ার এন হলো, তাহলে ইজ ইকুয়াল টু হলো দেখো তো এন দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে ই টু দি পাওয়ার আই এম টি মাইনাস হাফ সিগমা স্কোয়ার বাই এন, তাহলে টি স্কোয়ার। তাহলে যদি স্ট্যান্ডার্ড এখানে দেখো, যদি ক্যাপিটাল এক্স এন এম সিগমা ভ্যারিয়েট হয়, তার ক্যারেক্টারিস্টিক ফাংশনটা কি, ই টু দি পাওয়ার আই এম টি মাইনাস হাফ সিগমা স্কোয়ার টি স্কোয়ার। তো এইখানে কি আছে দেখো, এর সঙ্গে তুলনা করব, এর সঙ্গে এটা তুলনা করব। হ্যাঁ, তাহলে এখানে ই টু দি পাওয়ার আই এম টি আছে, তারপরে মাইনাস হাফ সিগমা স্কোয়ার টি স্কোয়ার, আর এখানে হাফ সিগমা স্কোয়ার বাই এন টি স্কোয়ার। তাহলে এই যে সিগমা স্কোয়ার বাই এন দেখছো, এটাই হলো নতুন যে ভ্যারিয়েট পাচ্ছি, ডিস্ট্রিবিউশন পাচ্ছি, অর্থাৎ সেটাও নর্মাল হবে, যার মিন হলো এম আর ভ্যারিয়েন্স হলো সিগমা স্কোয়ার বাই এন। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো কি সিগমা বাই রুট এন, আর মিন কি হলো এম। তাহলে আমরা এখান থেকে কি ইমপ্লাই করতে পারি, এইটা তাহলে ক্যারেক্টারিস্টিক ফাংশন। তাহলে হুইচ ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ফাংশন, ক্যারেক্টারিস্টিক ফাংশন of a n m sigma by root n ভ্যারিয়েট। তাহলে নর্মাল এম সিগমা বাই রুট এন ভ্যারিয়েটের ক্যারেক্টারিস্টিক ফাংশন হলো এটা। তাহলে এই যে র্যান্ডম ভেরিয়েবল যার জন্য এটা তৈরি হয়েছে, সেই র্যান্ডম ভেরিয়েবলটা কি, ক্যাপিটাল এক্স বার। তাহলে আমরা এখান থেকে কী বলতে পারবো, যে বলতে পারবো যে স্যাম্পল মিন এক্স বার এটা নর্মাল ডিস্ট্রিবিউশন, অর্থাৎ ক্যাপিটাল এক্স বার আমরা এইটা বলতে পারছি। তাহলে ক্যাপিটাল এক্স বার, হ্যাঁ এইটা কি হবে, এন এম সিগমা বাই রুট এন। খুব গুরুত্বপূর্ণ। তাহলে আজকে এই পর্যন্ত, সামনের দিন আবার উপস্থিত হব নতুন অংশ নিয়ে।